বৃষ্টির দিনে আপনি যদি কখনো গ্রাম বাংলার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, তাহলে এই জিনিসটা আপনাদের চোখে পড়বেই পড়বে। এক এক জায়গায় এর এক এক রকম নাম। আমরা সাধারণত ওলের ডাঁটা নামে চিনি। আপনারা কী নামে চেনেন সেটাও ডেফিনেটলি কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা ফুড আর্টের নতুন একটি ভিডিওতে আপনাদের ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকের রেসিপি ওলের ডাঁটা, একটি মা ঠাকুমাদের হাতে হারিয়ে যাওয়া একটি রান্না। তো চলুন রান্না স্টার্ট করা যাক। প্রথমে বসিয়ে দিয়েছি গরম জল, তারপরে ডাঁটাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নেবেন, নয়তো গালে ধরতে পারে। পরিষ্কার জল দিয়ে ধুয়ে এবার সিদ্ধের পালা। 5-7 মিনিট সেদ্ধ করলেই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। আর এটা না অনেক বেশি ঘেটে যাবে না, এটা একটুখানি গোটা গোটা থাকবে, অথচ সেদ্ধ হবে। এবার উপকরণগুলোকে রেডি করা যাক। এটা তৈরি করতে খুব একটা বেশি উপকরণ লাগে না। তো পেঁয়াজ, আদা, রসুন আর অবশ্যই কালো জিরে। তো পেঁয়াজগুলোকে সুন্দর করে ছাড়িয়ে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, রসুনগুলোকেও তাই, আর আদাটাকে আমরা বেটে নিয়েছি। মশলা বাটাও আমাদের কমপ্লিট। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। আর কচু না বেসিক্যালি সর্ষের তেল দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো কড়াইতে মা সর্ষের তেল দিয়ে দিয়েছে। এবার দেওয়ার পালা এর আসল ওষুধ, সেটা হচ্ছে কালো জিরে। কালো জিরে ছাড়া যেমন ইলিশ মাছ রান্না হয় না, তেমন কালো জিরে ছাড়া কিন্তু এই কচু, ওল এই জিনিসগুলো রান্না হয় না। তো প্রথমে কালো জিরে দিয়ে দিয়েছে, তারপর মা দিয়েছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনাদের ইচ্ছে মতো দেবেন, কিন্তু এটা একটু ঝালি ঝালি খেতে ভালো লাগে। তারপর পেঁয়াজ, রসুন সবগুলোকে দিয়ে দিয়েছে। সুন্দর করে লাল 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 করে ভেজে নেবেন, তারপরে কচুটা দিয়ে দেবেন। বেশ লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে হলুদ গুঁড়ো, তার সাথে লবণ আর জিরে, আদা, ধনে যেটাকে পেস্ট করা হয়েছিল সেটা, এবং অবশ্যই শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছে। আর আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন, আমরা এখানে শুকনো লঙ্কা বাটাটা ইউজ করেছি। তারপরে দিয়ে দিয়েছি ওলের ডাঁটা। ওলের ডাঁটাগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখুন একদম গোটা গোটা রয়েছে, অথচ সেটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার কিন্তু এটাকে ভাজা ভাজা করার পালা। এটা কিন্তু ঢাকা দেবেন না, ঢাকা দিলে জল উঠে যাবে, ফলে সেটা ঘন্ট টাইপস হয়ে যাবে, সেটা আর ওলের ডাঁটা ভাজা ব্যাপারটা আর হবে না, সেক্ষেত্রে খেতে অনেকটা মজা হয় না। আর যাদের একটু গলা ধরে যায়, মানে ওলের ডাঁটা বলুন, কচু খেলে বলুন একটু গলা ধরার সমস্যা রয়েছে, তারা এখানে একটু পাতিলেবুর রস ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা উপকার পাবেন।
আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর শুকনো শুকনো হয়ে গিয়েছে, অথচ ডাঁটাগুলো একদম গোটা গোটা রয়েছে। তো চলুন, রান্না পুরো কমপ্লিট, এবার তুলে নেওয়ার পালা। গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া একটি রান্নার মধ্যে অন্যতম একটি রান্না হলো ওলের ডাঁটা। আর এটা গরম গরম ভাতে খেতে অসাধারণ লাগে, অসাধারণ। যারা গ্রামের লোক তারা এই জিনিসটার সাথে খুবই পরিচিত, এই রান্নাটার সাথে। তো ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এইরকম নতুন নতুন রান্না পেতে আপনারা অনেক 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 কমেন্ট করুন। আর এটা আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও। ফার্স্ট আমি একটা পোলাও ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। তো এইভাবে পাশে থাকবেন যাতে আমি এগিয়ে দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, বাড়ির খাবার খাবেন।